সফলতা বলতে যে আমি দীর্ঘদিন নিউরো সার্জারিতে ছিলাম। নিউরো সার্জারি থেকে এখন লাস্ট স্টার্ট করি হসপিটাল ইকুইপমেন্ট ফার্নিচার। আমার শুরু 2010 এবং 2012 সাল থেকে আমি বিজনেস শুরু করি। দীর্ঘ 13 বছর। শুরুটা ছিল আমার নিউরো সার্জারি। এখন আমরা দীর্ঘ 8 বছর নিউরো সার্জারি করার পরে আমরা লাস্ট শুরু করেছি আপনার হসপিটাল ইকুইপমেন্ট নিউরো সার্জারি, এবং লাস্ট 2 বছর আগে হলো আপনার যেটা হলো ম্যানুফ্যাকচারিং। তা আমাদের যেটা হলো এক্সটেনশন, আপনি জানেন প্রচারে প্রসার, আমরা প্রচারটা নিউরো সার্জারি দিয়ে, এবং সেই প্রচারের ধারাবাহিকতায় আমাদের যে পুরাতন কাস্টমার ছিল তাদের পরিচয়, পূর্ব পরিচয়ের ফলে যে মার্কেটিং ডেভেলপমেন্ট আমাদের হয়েছে, এবং আমরা ডে বাই ডে নতুন প্রোডাক্ট থেকে শুরু করে নতুন আধুনিক প্রযুক্তি মার্কেটিংয়ের মাধ্যমে এবং মেলার মাধ্যমে যে প্রমোশনের মাধ্যমে আমরা কাস্টমার পেয়েছি, এবং সেই কাস্টমার ডে বাই ডে প্রোডাক্ট চাহিদা বেড়েছে এবং আমাদের সাপ্লাইয়ের চাহিদা বেড়েছে। এভাবেই দিন ডে বাই ডে আমাদের ব্যবসার প্রশস্ত বৃদ্ধি পেয়েছে। আমি মূলত ফুল হসপিটাল সেট আপ করি, যার মধ্যে আপনারা পাবেন নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, হসপিটাল ফার্নিচার, সিএইচডি, ওটি ইকুইপমেন্ট, এনআইসিইউ, আইসিইউ এবং রেডিওলজি ডিপার্টমেন্ট, এক্সরে, সিয়াম, সিটি স্ক্যান, এমআরআই, আরও ল্যাব আইটেম, আরও অনেক ধরনের ল্যাব আইটেম, এবং জেনারেল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, অর্থোপেডিক্স থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকার প্রায় 600 আইটেমের মতো নিয়ে আমি কাজ করি। আচ্ছা, বর্তমান সরকার তো বলছে যে বিনিয়োগ বান্ধব, আর কি বিনিয়োগের জন্য তারা সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করছে। আর আপনার কাছে মানে এই মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসা মানে চ্যালেঞ্জ, কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে? আসলে আমাদের দেশে যেটা হলো, আমরা সরকার অনুমোদিত কিংবা সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় তা আসলে কার্যকর ভূমিকা কতটুকু এটা আমরা বাস্তবে দেখতে পাই না। শুধু যেটা বিনিয়োগ কিংবা দেশের ম্যানুফ্যাকচারিং খাতে যে ইনভেস্টমেন্টের কথা শুনি, এটা শুধু আসলে গল্প আকারে শোনা যায়। তো বাস্তব অর্থে আমরা এটা আসলে কোনোভাবে পাই না, এবং এটা যে সহযোগিতার কথা বলা হয় সেই সহযোগিতার বাইরে আমরা সবসময় থেকে যাই। এবং যেটা হলো, যদি সরকার আমাদের আসলেই ইনভেস্ট যারা করবে তাদের যদি সহযোগিতা করে, আমরা মনে করি যে বাংলাদেশে ফার্নিচার, হসপিটাল ফার্নিচার এটা অনেক এক্সপোর্ট করেও অনেক রেভিনিউ ইনকাম করা সম্ভব। কিন্তু আমাদের দেশে আসলে প্রযুক্তিগত যে সহায়তা, সেই সহায়তাটা আমাদের বাংলাদেশ সরকার থেকে আমরা পাই না, এবং লেবার সেকশন এটা খুবই একটা কঠিন একটা আমাদের দেশে, সেটা আসলে টেকেল দিয়ে ব্যবসায় করা, এটা সো ডিফিকাল্ট ম্যানুফ্যাকচারিং টার্ম।